প্রেমানন্দে একবারে হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। দামোদর জয় রাধা 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 দামোদর। ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম মায়ামুক্ত ব্যাসনন্দন সুখদেব 7 দিন ব্যাপী হরিকথামৃত শ্রবণ করাচ্ছেন আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত করজোড়ে গল্লগ্নি কৃতবাসে মুনিশ্রেষ্ঠ সমস্ত মুনিদের গুরু সুখদেবকে বলছেন, হে মুনিবর, গোবিন্দ আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর, যে গোবিন্দের চরণকে নৌকা করে সংসার সাগর পার হয়েছিলেন আমার পিতৃ পিতামহ, সেই গোবিন্দের কথা প্রাণ ভরে আপনি বর্ণনা করুন। আমার হাতে 7টি দিন মাত্র সময়, এই 7 দিনে আমাকে কৃষ্ণ পাদপদ্ম পেতে হবে। আমার জীবনে এটি অন্তিম লক্ষ্য, যে কেমন করে 7 দিনে গোবিন্দ পাদপদ্ম পাওয়া যায়। সুখদেব তো মৌনী, কথা বলেন না। আজ প্রথম এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে মহারাজ পরীক্ষিতকে কৃষ্ণ কথা শোনাবার জন্য। কত যোগী, ধ্যানী, জ্ঞানী, মুনি, ঋষি, ব্রহ্মচারী, বানপ্রস্থী সেই হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করে বসে আছেন। আমাদের মতন বিষয়াসক্ত যৌন অনেক নর নারী তারাও বসে আছেন আজ সুখের মুখ থেকে হরিকথা শুনবার জন্য। মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত, শাস্ত্রে বলেছে অভিশাপগ্রস্ত ব্যক্তির মুখ দর্শন করতে নাই। যারা ব্রহ্মশাপ পেয়েছে তাদের মুখ দর্শন করতে নাই, তাদের নামটা পর্যন্ত উচ্চারণ করতে নাই, লিখতে পর্যন্ত নাই। মহাকবি কালিদাস তার বিখ্যাত গীতিকাব্য মেঘদূতমের প্রারম্ভিক অভিশপ্ত যক্ষের কথা বলেছেন। কশ্চিৎ কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমিত্ত সাপিনাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভক্ত যক্ষশ্চক্রী জনকতনয়া স্নান পূর্ণ দাখিসু স্নিগ্ধ ছায়া তরুষু বসতি রামগীতাশ্রমে। কশ্চিৎ যক্ষ, যক্ষের নামটা করলেন না। এর একটা টিকা আছে, ভরত মল্লিক টিকা করেছেন। বললেন কেন এখানে যক্ষের নামটা করলেন না কেন? বলেন যক্ষ অভিশপ্ত, তো অভিশাপগ্রস্ত ব্যক্তির নামটা উচ্চারণ পর্যন্ত করতে নাই, লিখতেও নাই। তাই কালিদাস ভারতবর্ষের কবি, তো ভারতবর্ষের সনাতন রীতিকে মেনে যক্ষের নামটা করেন। তাহলে মহারাজ পরীক্ষিত অভিশপ্ত, তাকে দেখবার জন্যে এত মুনি ঋষি বা যারা সমাজের শ্রেষ্ঠ মানুষ তারা এলো কেন? আমাদের মতন বিষয়াসক্ত মানুষ যেতে পারে, সমাজে যারা শ্রেষ্ঠ মানুষ তারা এলো কেন? তারা সবাই জানেন যে মহারাজ পরীক্ষিত মায়ের পেটে কৃষ্ণের কৃপা লাভ করেছে। কেমন কৃপাটা লাভ করেছেন? যখন মা উত্তরার গর্ভে
তখন ভগবান শ্রীহরি তার মায়ের পেটে ঢুকে, কত বড় ভগবান বলুন দেখি, বিশ্বরূপ, যা গোটা বিশ্বই যার রূপ, সেই ভগবান কার পেটে ঢুকলেন? উত্তরার ছোট্ট পেটে ঢুকলেন। সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে মহারাজ পরীক্ষিতের প্রাণ দান করলেন। তাই মহারাজ পরীক্ষিত একটা নাম বিষ্ণু রাত। পরীক্ষিত যেমন নাম তেমনি বিষ্ণু রাত, রাত মানে রক্ষিত, বিষ্ণু কর্তৃক রক্ষিত হয়েছেন বলে নাম বিষ্ণু রাত। মায়ের পেটে কৃপা পায় এমন সন্তানি মুখ না দেখে, তাই তারা ছুটে এসেছেন, কত মুনি যোগী ধ্যানী জ্ঞানী সব ছুটে এসেছেন মহারাজ পরীক্ষিতকে দেখবার। সেই সঙ্গে তারা জানেন আজ সুখদেব আসবেন এবং সুখদেবের মুখ হতে কৃষ্ণ কথারূপী মন্দাকিনী গঙ্গা প্রবাহিত হবে। অমৃতের স্রোত, কৃষ্ণ কথারূপ অমৃতের স্রোত প্রবাহিত হবে। আমাদের ধ্যান জ্ঞানে যা হবে না, হরিকথা শ্রবণে তাই হবে। ধ্যানীরা ধ্যান ফেলে এলেন, যোগীরা যোগ সাধন ফেলে এলেন, জ্ঞানীরা জ্ঞান সাধন ফেলে এলেন। কেন? তারা জানেন আমাদের জ্ঞান সাধনে কোটি কোটি বৎসর লেগে যাবে, তাও মুক্তি পাবো কিনা সন্দেহ। যোগী জানেন কোটি কোটি বৎসর যোগ সাধন করে মুক্তি পাবো কিনা সন্দেহ। কিন্তু হরিকথার স্রোতে যদি গা ভাসাতে পারি, তাহলে ভাসতে ভাসতে গিয়ে গোবিন্দ চরণে পৌঁছিয়ে যাব। তাই তারা আজ এসেছেন কোথায়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। হরিকথারূপ গঙ্গা প্রবাহিত হবে আর তার সেই স্রোতে গা ভাসিয়ে দেবেন বলে মহারাজ পরীক্ষিত শুনতেছেন কৃষ্ণ কথা। কিন্তু সুখদেব প্রথমেই কৃষ্ণ কথা বলেন নাই। 7 দিন তো সময়, 7 দিনের মধ্যে 5 দিন বললেন কৃষ্ণ ভক্তের কথা, 5 দিন কৃষ্ণ ভক্তের কথা, শেষের 2 দিন কৃষ্ণ কথা। 5 দিন কৃষ্ণ কথায় অতিবাহিত হয়ে গেল। মহারাজ পরীক্ষিত বলতেন আমার হাতে পুঁজি 7 দিন, এই 7 দিনের মধ্যে আমাকে কৃষ্ণ পাদ পদ্ম পেতে হবে। তাহলে সুখদেব এই 5টি দিন কৃষ্ণ কথা না বলে কৃষ্ণ ভক্তের কথায় অতিবাহিত বললেন কেন? কৃষ্ণ ভক্তের কথা বললে পরে বলতে পারতেন, আগেই বা বললেন কেন? বলেন তার তাৎপর্য আছে। ভক্তের কৃপা যদি না পাওয়া যায়, তাহলে ভগবানের কথায় আস্বাদ লাভ হবে না। ভক্তের কথা শুনতে 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 কি হবে? ভজন রস অন্তরে সঞ্চারিত হবে, তখন কৃষ্ণ ভজনের আগ্রহ জন্মাবে। কৃষ্ণকে পেতে গেলে আগে কৃষ্ণ ভক্তের আরাধনা করতে হয়। ভগবান নিজেই বলেছেন, জানো আমার পূজার চেয়ে আমার ভক্তের পূজা বড়। মদ ভক্ত পূজা পথিকা, আমার ভক্তের পূজা আমার চেয়ে বড়। আমার আগে আমার ভক্তকে পূজা করবে। আপনি গোবিন্দের সেবা করছেন তো, বাড়িতে একজন ভক্ত এসেছেন, আপনি ভাবছেন গোবিন্দ সেবাটা করিয়ে তারপর ভক্তকে সেবা করব, অপরাধ হয়ে যাবে। গোবিন্দ সেবা ছেড়ে দিয়ে ভক্তকে সেবা করতে হবে আগে। জানেন শ্রীমদ ভাগবত একটা উদাহরণ আছে। ইন্দ্রদুম্ন রাজা, এত বড় হরিভক্ত রাজা, অগস্ত্য ঋষি এসেছেন, কৃষ্ণ সেবা করে তারপরে অগস্ত্যকে আসুন আসুন বলতে এসেছেন। অগস্ত্য অভিশাপ দিয়ে চলে গেল, তং হস্তি মূর্খ ভব, রাজা হয়েছ, বিশাল নাম ডাক তোমার রাজা, আর বুদ্ধি তোমার শূন্য। হাতি যেমন বিরাট চেহারা বুদ্ধি, তাই তুমি হাতি হয়ে জন্মাবে। পরের জন্মে ইন্দ্রদুম্ন গজেন্দ্র হয়ে জন্মিয়েছিলেন। জানেন তো ভাগবতের কথা। তাই হরি কথা বলবার পূর্বে হরি ভক্তের কথা বলতে হয় এবং ভক্তের শুনতে হয়। আমরা দেখি পদ্মপুরাণে দেবী দুর্গা মহাদেবকে জিজ্ঞাসা করছেন যে কার আরাধনা জগতের সর্বশ্রেষ্ঠ আরাধনা? মহাদেব বলছেন, শুনবে দেবী,
আরাধনা নাম সর্বেশাং বিষ্ণুর আরাধনা প্রভু। জগতে সব আরাধনার মধ্যে কৃষ্ণ আরাধনাই সর্বশ্রেষ্ঠ আরাধনা। তার উপরে কোনো আরাধনা নাই? বলে হ্যাঁ, তার উপর একটা আরাধনা আছে। কি আরাধনা? তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্থন। তার চেয়ে বড় আরাধনা কৃষ্ণ ভক্তের আরাধনা। কৃষ্ণ আরাধনার চেয়ে বড় আরাধনা হলো কৃষ্ণ ভক্তের আরাধনা। পরতর আর শ্রেষ্ঠতর, কৃষ্ণের চেয়েও কৃষ্ণ ভক্তের আরাধনা সর্বশ্রেষ্ঠ। ভক্তকে নিয়ে আসুন ঘরে, ভগবান আপনা আপনি আসবেন। ভগবান নিজে মুখে উদ্ধব করেছেন, ভক্ত যখন যায় আমি ভক্তের পশ্চাৎ পশ্চাৎ যাই, ভক্তের পদধূলি অঙ্গে মাখবো বলি। তাহলে ভক্ত পদধূলি কত মূল্য এখন। ভক্ত যদি গিয়ে আসেন, ভগবান আসবেনই আসবেন, ভগবান আসতে বাধ্য। তাই বললে আগেই কত ভক্তের কথা বলছেন, কত রকম ভক্ত। সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত, মুক্তি লাভের জন্য ভক্ত, জগতে ধন বিত্ত লাভের জন্য ভক্ত। ভগবান গীতা বলেছেন আমার 4 রকমের ভক্ত আছে। আর্থ, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, 4 রকম ভক্ত আছে। আর্থ ভক্ত বিপদে পড়ে ডাকছে, যারা ধন দৌলত চায় অর্থার্থী তারা ডাকছে, যারা মুক্তি পেতে চায় তারা ডাকছে, আবার যারা প্রেম ভক্তি পেতে চায় তারাও ডাকছে। অনেক রকম ভক্ত আছে। ভাগবতে সব রকম ভক্তির কথাই বলেছে। সুখদেব বলছেন মহারাজ যে কোনো উপায়ে ভগবানকে রাখুন না কেন, অকাম সকাম বা মোক্ষ কাম উদারহি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। অকাম মানে কামনাহীন, অকাম। সকাম কামনা নিয়ে ভগবানকে রাখুন, মোক্ষ কাম মুক্তির কামনা নিয়ে ভগবানকে রাখুন, নিষ্কাম হয়ে রাখুন, সমস্ত কামনা যুক্ত হয়ে রাখুন, মুক্তি কামনা হয়ে যুক্ত রাখুন। তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভক্তি যোগে পরম পুরুষী গোবিন্দকে অর্চনা করুন। নিষ্কাম অন্তরে কামনা নেই। আমরা তো কামী মানুষ, সংসারে এসেছি, কিছু না কিছু চাই আমাদের। ঘর চাই, বাড়ি চাই, টাকা চাই, বউ চাই, ছেলে চাই, সব চাই আমাদের। সংসারেতে সংসারের মানুষ বলে এই কামনা করো, ভগবানকে সেবা করো। তারও উদাহরণ ভাগবতে রয়েছে। আমরা দেখি মনুর পুত্র হলো উত্তানপাদ, উত্তানপাদের পুত্র হলো ধ্রুব। উত্তানপাদের 2 স্ত্রী সুনীতি আর সুরুচি। সুনীতি স্বামী পরিত্যক্তা, আলাদা অট্টালিকায় থাকেন নিজের সন্তানটিকে নিয়ে। ধ্রুব 5 বছর যখন বয়স, তখন তার পিতৃদেবের পিতা তো রাজা, পিতার কোলে চাপতে গেলেন। তখন সুরুচি দাঁড়িয়ে আছেন, যে রাজার অত্যন্ত প্রিয়া। 2 জন স্ত্রীর মধ্যে সুনীতিকে ভালোবাসেন না, সুরুচিকে ভালোবাসেন। সুরুচি বলছে যে দেখ, তুই তো অভাগিনী জননীর পুত্র, ওই পিতৃঅঙ্কে বসবার অধিকার তোর নাই। যদি পিতার কোলে বসতে চাস তাহলে এই জন্মটা পরিত্যাগ করে আবার আমার পেটে আয়, তাহলে বসতে পাবি। 5 বছরের ছেলে কিছু বোঝে না, বাবার কোলে সবাই চাপতে চায়, বাবার কোলে চাপতে যায় না বিমাতা। মনটা খুব খারাপ, ছুটে এসেছে কোথায়? মায়ের কাছে। কোথাও বলে নিজের দুঃখের কথা কার কাছে বলবে? নিজের মায়ের কাছে। মুখটা নিচে করে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে। বলছে না কেন? বন্ধুরা এসে বলছে, হ্যাঁ রে ধ্রুব কাঁদছে কেন? তা বলছে বাবার কোলে বসতে গিয়েছিল, কিন্তু বিমাতা বসতে দেয় নাই, তাই ধ্রুব ঠোঁট ফুলিয়ে কাঁদছে। বললে তোর তো অভাগিনী মায়ের পেটে জন্ম। বলে ঠিকই বলেছে, দেখ ধ্রুব কাঁদিস না, আমি সত্যি তো অভাগিনী, আমি স্বামী পরিত্যক্তা। আর দেখ জীবনে সুখ দুঃখ, দেখ এসব আপন আপন কর্মফল। আমি যে দুঃখ ভোগ করছি সেটা আমার কর্মফল, সেটা আমার শপথ থেকে হয় নাই, আমার জীবনের কর্মফলের জন্য হয়েছে। কৃষ্ণের ভক্তিমতী তো, তাই সুখ দুঃখটাকে কি জানেন? যে ভগবানের দেওয়া আপন আপন কর্মফল, এই জন্য ভগবান দায়ী নন। তাই বলেন দেখ, সমস্ত ক্লেশ নাশ হয় কিসে জানিস? গোবিন্দ চরণের আরাধনায়। বললেন দেখো, আরাধয় অধক সজ পাদ পদ্ম। শোন ধ্রুব,
যদি মঙ্গল পেতে চাস, সমস্ত দুঃখের অবসান চাস, সমস্ত ক্লেশের অবসান চাস, তাহলে গোবিন্দ চরণের আরাধনা কর। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। প্রণত ক্লেশ নাশায়, গোবিন্দ চরণে যারা প্রণত হয় তাদের সমস্ত ক্লেশ নাশ করেন গোবিন্দ। সেই জন্য তার একটা নাম কেশব। তা আরাধয় অধক্ষজ পাদ পদ্মম। অধক্ষজ মানে গোবিন্দ, অক্ষজ জ্ঞানের অতীত যিনি। অক্ষজ জ্ঞান মানে, অক্ষ মানে ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, একটা অন্তরেন্দ্রিয় আছে। এই 11টা ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যায় না। এই ইন্দ্রিয়জাত জ্ঞানের উপরে তিনি, তাই তার নাম অধক্ষজ। সে অধক্ষজের চরণ কমল বাসা। ক্ষত্রিয় সন্তান তো, মায়ের কথাটা শুনেছেন তো, শুনে ধ্রুব সংসার থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখুন কোথায়, বৃন্দাবনে একটা বন আছে নাম মধুবন। দেখবেন ধ্রুবের তপস্যা ক্ষেত্র। আজও বৃন্দাবনে গিয়ে দেখবেন মধুবন, সেখানে ধ্রুব তপস্যা করেছিল। সেই মধুবনে বসলেন ধ্রুব, কঠোর তপস্যায় বসেছেন। কিন্তু ভগবান আসছেন না কঠোর তপস্যায়। নয়ন জলে ধ্রুব ভাসছেন, নয়ন জলে দেখা দাও, দেখা দাও কমল লোচন হরি, দেখা দাও, দেখা দাও। নয়নে জলে বুক ভেসে যায়, ধ্রুব বলে দেখা দাও, দেখা দাও। 5 বছরের ছেলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আসতে পারছে না ভগবান। কেন আসতে পারছেন না? ধ্রুব যে সাধনা করতে আরম্ভ করলে, কৃষ্ণ ভজন করতে আরম্ভ করলো, গুরুকরণ হয় নাই তো। কেমন করে কৃষ্ণ ভজিত হয় সে তো জানে না। গুরু কৃপা না হলে কৃষ্ণ ভজন হয় না। এটা শ্রীমদ্ ভাগবতের সুসিদ্ধান্ত। যদি ভগবানের কৃপা পেতে চাও, আগে গুরুর কৃপা লাভ করো। গুরুর কৃপা বিনা কখনো ভগবত কৃপা লাভ হয় না। নারদকে বলছে, দেখে বলছে নারদ দেখো, উত্তানপাদ নন্দন 5 বছর ধ্রুব তপস্যা করছে, আমি তো যেতে পারছি না, কারণ ও তো অন্তরের ময়লা যায় না। কি ময়লা? কামনা। কি কামনা? বলছে আমার পিতা, আমার পিতামহ, এমনকি প্রপিতামহ ব্রহ্মা পর্যন্ত যে সিংহাসন লাভ করে নাই, আমি যেন সেই সিংহাসন পাই। পদং ত্রিভুবনোৎকৃষ্ট। ধ্রুবের তপস্যা সকাম কামনা নিয়ে। আমার পিতা যে সিংহাসনে বসতে পারেন নাই, আমার পিতামহ মনু যে সিংহাসনে বসতে পারেন নাই, এমনকি আমার প্রপিতামহ ব্রহ্মা যে সিংহাসনে বসতে পারেন নাই, আমি যেন সেই সিংহাসনে বসতে পারি। পদং ত্রিভুবনোৎকৃষ্ট জিগিষু সাধু বর্তমে। আমি সেই সিংহাসন পেতে চাই। পিতা আমাকে কোলে বসতে দেয় না, আমি চাই সেই সিংহাসন যেখানে আমার পিতাও বসতে পারে না, পিতামহ বসতে পারে না, ব্রহ্মাও বসতে পারে না। অন্তরে কামনা। গোবিন্দ বলছেন আমি যাব কেমন করি? যতক্ষণ অন্তরে কামনা বাসনা, আমি যাই কেমন করে, আমাকে বসাবেন কেমন করে? যাও নারদ, তুমি কানে মন্ত্র দিয়ে অন্তরের ময়লা দূর করে দাও না। গীতায় ভগবান বলেছেন না, আমাকে যদি কেউ ভজনে ইচ্ছা করে, আমি তাকে বুদ্ধি যোগ দান করি। আমি কি করি? আমি তার অন্তরে গুরু যাই, অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে তার অজ্ঞানজাত অন্ধকার দূর করে দিই। নারদ দেবর্ষি নারদ এলেন, নারদ পাঠালেন নারদকে। গুরু কৃপা লাভ হলে অন্ধকার দূর হয়ে যাবে। গু মানে অন্ধকার, আর রু মানে তার নিরোধ করে, সে ময়লা দূর করেন যিনি, অন্তরের ময়লা যিনি দূর করেন, তাই গুরু শব্দের অর্থ। এসে নারদ
একবারই তো গুরুদেব কৃপা করবেন না, দেখবেন সেই কৃপার যোগ্য বটে কি না। তার জন্য গুরুদেব শিষ্যকে পরীক্ষা করে। হরিভক্তি বিলাস আছে দেখবেন, 1 বৎসর যাবৎ গুরু শিষ্যকে পরীক্ষা করেন। যদি বোঝেন যে শিষ্য গুরুমন্ত্র পাবার উপযুক্ত, তবেই মন্ত্রদান করে। শিষ্যকে যেমন বিচার করে গুরু গ্রহণ করতে হয়, গুরুকেও তেমনি বিচার করে শিষ্য করতে হয়। এসে পরীক্ষা করছে, এসে বলছে কি করছো ধ্রুব? বলে আমি তপস্যা করছি। তপস্যা তো ব্রাহ্মণের ধর্ম, তুমি তো ক্ষত্রিয়। না, আমার মা বলেছেন তপস্যা করতে। কার তপস্যা করছো? আমি কৃষ্ণের তপস্যা করছি। কি জন্যে? আমার পিতৃ পিতামহ যে সিংহাসনে বসতে পারেন নাই, সেই সিংহাসনে আমি বসতে চাই। বলে দেখো, একটু ক্ষত্রিয় সন্তান, তুমি তো যুদ্ধ করে, অস্ত্রবিদ্যা শিক্ষা করে, যুদ্ধ করে তুমি ছিনিয়ে নেবে সিংহাসন, তাই জন্য তপস্যা করবে কেন? তপস্যা তো ব্রাহ্মণরা করেন, তাদের শক্তি থাকে না বলে। তুমি কেন তপস্যা করবে? তুমি এখন তো মতো খেলাধুলার সময়, 5 বছর বয়স্কার তপস্যার সময় হয়? 5 বছর তপস্যার সময় না, যাও এখন খেলাধুলা করো। বলছে না না, আমার মা বলেছেন তপস্যা করতে। গোবিন্দের তপস্যা করলে, গোবিন্দের সাধনা করলে আমার সমস্ত ক্লেশ নাশ হবে। আমি তপস্যার আসন ছেড়ে উঠব না। বুঝলেন? উপযুক্ত শিষ্য। এত কথা বলার পরও 5 বছরের ধ্রুব ক্ষত্রিয় সন্তান তো যা করবেন তা করবেন, একবার অন্তর দৃঢ়তা। তাহলে যাও, এই যমুনায় স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দান করব। যমুনায় স্নান করে এলেন, ধ্রুবের কানে দীক্ষা দান করলেন, বাসুদেব মন্ত্র দান করলেন। বললেন ধ্রুব, এই 6টি মাস তুমি এইভাবে ভগবানকে আরাধনা করো, 6 মাসের মধ্যেই ভগবত দর্শন হবে তোমার। 6 মাসের মধ্যে। গুরু কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যায়। যে ভগবানকে যোগী কোটি কোটি বৎসর ধরে সাধন করে পান না, জ্ঞানী পান না, মহৎ কৃপায়, গুরু কৃপায় অনায়াসে হয়ে যায়। দেবর্ষি নারদ যখন বলেছেন 6 মাসের মধ্যে পাবেন, বলে আমি তোমাকে কানে মন্ত্র দিয়ে চলে গেলাম। মন্ত্র দিয়ে দেবর্ষি নারদ হরিগুণ গান করতে করতে চলে গেলেন। এবার গুরু বাক্যকে সম্বল করে গুরু চরণ হেয়ায় ধরে ধ্রুবল তপস্যা করতে আরম্ভ, কঠোর তপস্যা। কিরকম তপস্যা দেখুন, ত্রিরাত্রন্তে কপিত্থ বদরাসন। 6টা মাসেই সিদ্ধি লাভ দেখাচ্ছেন। 1 জন্মেই সিদ্ধি লাভ হয় গুরু কৃপায়। বহু জন্মের প্রয়োজন হয় না, 1 জন্মেই হয়ে যায়। শ্রীমদ ভাগবত দেখাচ্ছে ত্রিরাত্রন্তে কপিত্থ বদরাসন। প্রথম মাসে 3 রাত্রি অন্তর অন্তর কি খেতেন? কপিত্থ বদরাসন, কয়েদ বেল আর কুল ফল। কোন রকমে জীবনটাকে বাঁচিয়ে তপস্যা করতে হবে, তো কৃষ্ণ ভজন করতে হবে। তো ভজন করতে গেলে শরীরটাকে রাখার দরকার, তাই বহু কষ্টে কপিত্থ বদরাসন। কপিত্থ মানে কয়েদ বেল, আর বদর মানে কুল। কপিত্থ বদরাসন, কয়েদ বেল আর কুল খেয়ে 3 দিন অন্তর অন্তর। দ্বিতীয় মাসে 6 রাত্রি অন্তর অন্তর কি খেতেন? তৃণপর্ণ, ঘাস খেতেন, গাছের পাতা খেতেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর অন্তর জল খেতেন। চতুর্থ মাসে শুধুমাত্র 12 দিন অন্তর অন্তর বায়ু ভক্ষণ করত। পঞ্চম মাসে সব খাওয়া ত্যাগ, জিত শ্বাস হয়ে 1 চরণে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। 1টি চরণে। পৃথিবী যেন কাঠ হয়ে গেছে। নৌকোর উপর যদি হাতি চাপে, বুঝুন একদিকে যদি থাকে, নৌকোটা কেমন কাঠ হয়ে যায়। পৃথিবী যেন কাঠ হয়ে গেছে একদিকে, আমন করে দেবো।
5 বছরের ছেলের কাছে ভক্তের কি শক্তি। শুধু তাই নয়, উপরে সপ্ত লোক কেঁপে উঠেছে, নিচে সপ্ত লোক কেঁপে উঠেছে ভক্তের শক্তিতে। 5 বছরের ধ্রুব, তার আরাধনায় 14 ভুবন কাঁপছে। দেবরাজ ইন্দ্র ভাবছে তাহলে ওই ছোট ছেলেটি বোধহয় আমার সিংহাসন দখল করে নেবে। খুব ভয় হয়ে গেছে, আমি তো স্বর্গের রাজা, আমার সিংহাসন দখল করে নেবে। গোবিন্দের কাছে গেলেন সব দেবতাগণকে নিয়ে। ওই ছেলেটির তপস্যায়, ওই 5 বছরের ছেলেটির তপস্যায় দেখো পৃথিবী কাঁপছে, 14 ভুবন কাঁপছে, আপনি কিছু ব্যবস্থা করুন। গোবিন্দকে বলছেন ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে। গোবিন্দ বলছেন চিন্তা করো না, ও তোমার সিংহাসন নেবার জন্য ও তপস্যা করে নাই, 5 বছর ধ্রুব তপস্যা করছি আমার দর্শনের জন্য। তুমি চিন্তা করো না, তুমি নিজের স্বর্গে ফিরে যাও, নিজের সিংহাসনে অধিষ্ঠিত হও। ব্রহ্মা তোমারও চিন্তা নাই, তোমার ব্রহ্মলোক কেড়ে নেবে না, আমি শীঘ্রই যাব। শীঘ্র অন্তর থেকে সমস্ত ময়লা যখন দূর হয়ে যাবে তখন আমি যাব। 6টি মাস অতিক্রান্ত হয়েছে, 6টি মাস। হৃদয়ের সব মল গুরু কৃপায় সব দূরীভূত হয়ে গেছে। কামে লাগি কৃষ্ণ ভজে, পায়ে কৃষ্ণ রসে, কামে ছাড়ি দাস হইতে হয় অভিলাষী। অন্তরে কামনা বাসনা এমনই না, ভগবানকে ভজতে দেয় না। তাই নট্ট ঠাকুর নিদায় চাঁদের করুণা কামনা করছেন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের অবশে মধুরী বৃন্দাবন। আমরা অনেকে বৃন্দাবন যাই, অন্তরে বিষয় চিন্তারই হয়, তো তাই বৃন্দাবনে মাধুর্য অনুভব হয়, বৃন্দাবনে মাধুর্য অনুভবই হয় না। কতক্ষণে বাড়ি ফিরে আসবো, বাড়ি থেকে কি করছে এই চিন্তারই, সেখানকার রাধারণ চিন্তা হয়, আমরা বৃন্দাবন যাওয়াই হয়। তাই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের অবশে মধুরী বৃন্দাবন। বিষয় চিন্তা বিমুক্ত হয়ে যখন বৃন্দাবন যাবেন তখন দেখবেন রাধারানী কৃপা পেয়েছেন, বৃন্দাবন মাধুর্য এমন আস্বাদ হবে, আর বৃন্দাবন ছেড়ে আসতেই ইচ্ছা করবে না, সংসারে প্রবেশ করতে ইচ্ছা হবে না। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে বলছেন, বৃন্দাবনে গিয়ে আবার যদি সংসার রঙ্গমঞ্চে ফিরে আসতে হয়, বন্ধুর সঙ্গে রঙ্গ করতে ইচ্ছা হয়, তাহলে বৃন্দাবনে কেশী তীর্থের উপকণ্ঠে যে গোবিন্দ মূর্তি আছে, হরিতনু আছে, দর্শন করুন। কোথায় বলেন এটি? বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে রূপ গোস্বামীর প্রতিষ্ঠিত বিগ্রহ, এত সুন্দর বিগ্রহ দর্শন করলে পরে আর সংসারে ফিরে আসতে ইচ্ছা হবে না। তাই গোবিন্দ দর্শন করো না, তাহলে আর ফিরে আসতে পারবে না। আমরা তো গোবিন্দ দর্শন করি, আবার বেশ ফিরে আসি, তাহলে কি করে আসি? তাহলে ভাগবত কথা মিথ্যা বলে না, না তোমাদের দেখাই হয় না। ভগবানকে দেখতে গেলে প্রেমের কাজল মাখা নয়নে দেখতে হয়। ব্রহ্মা গোবিন্দকে দর্শন করে কি বলছেন, এত রূপ তোমার, প্রেমাঞ্জন ছুরিত বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা দেখছেন অপূর্ব রূপ গোবিন্দের, প্রেমের কাজল মাখা নয়ন দিয়ে সেই রূপ দর্শন করতে হয়। অর্থাৎ গুরু কৃপা, গুরুদেব যখন কৃপা করে কর্ণে মন্ত্র দিয়ে চোখের অন্ধকার দূর করে দেবেন, মায়ার কাজল সরিয়ে দিয়ে প্রেমের কাজল মাখিয়ে দেবেন, তখন দেখবেন গোবিন্দের অঙ্গে উপাঙ্গে কত মাধুর্য। দক্ষিণে রঙ্গনাথ আছে, কাবেরী নদীতে রঙ্গনাথ, অপূর্ব সুন্দর রঙ্গনাথ। দক্ষিণ ভারতের পরম বৈষ্ণব ছিলেন কে? রামানুজাচার্য, বিখ্যাত বৈষ্ণব। প্রতিদিন কাবেরীতে স্নান করে দর্শন করতেন রঙ্গনাথকে, রঙ্গনাথের রূপ দর্শন করে আর রামানুজ ফিরে আসতে চাইতেন না। তার শিষ্য ছিল, তার নাম ধনুর্দাস।
ধনুদাসকে বলছেন, ধনুদাস দেখো কি 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 সুন্দর রূপ আমার রঙ্গনাথের, কি অপূর্ব রূপ। ধনুর্দাস গুরুদেবের কথায় খুব একটা সম্মতি দেন না, কারণ তিনি ওই রঙ্গনাথকে দর্শন করে আনন্দ পান। তার একটি সুন্দরী গণিকা ছিল, তার সাথে তার ভালোবাসা ছিল। মনে ভাবতেন যে আমার সুন্দরী গণিকার কত রূপ, তার মুখটা দেখলে পরে আর রঙ্গনাথকে দেখতে ইচ্ছা। গুরুদেব বুঝতে পেরেছেন। গুরুদেব বলছে আমি তো কাজ রঙ্গনাথ দেখাবো, রঙ্গনাথ দেখাবো। বললেন তুই যাকে ভালোবাসি না সেই রমণীকে সঙ্গে নিয়ে আয়। সেই রমণী পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছেন, রঙ্গনাথ আর ধনুর্দাস আগে আগে যাচ্ছেন, তার আগে যাচ্ছেন গুরুদেব। এবার গুরু কৃপা লাভ হচ্ছে তো একবার রঙ্গনাথের মন্দিরে গিয়ে বলছেন অয়ির ধনুর্দাস পশ্য রঙ্গনাথ। ধনুর্দাস এবার দেখ না, তাকিয়ে দেখ একবার রঙ্গনাথকে। ধনুর্দাস দেখছেন প্রতিদিনই তো রঙ্গনাথকে দেখি, আজ গুরু কৃপার কি অপার মহিমা, গুরু আমার প্রেমের কাজল মাখিয়ে দিয়েছেন তো, এত রূপ রঙ্গনাথের। ওইখানে পড়ে গেলেন, আর পিছন ফিরে তাকালেন না তার গণিকার দিকে, পিছন ফিরে তাকালেন না। সেই রূপের চরণে 60 বর্ষ অর্পণ করে তার চরণে রঙ্গনাথের সেবায় মাতাল হয়ে গেলেন। তাই আমরা যদি দেখতাম না তাহলে বৃন্দাবন থেকে আর ফিরে আসতাম না, আমাদের গোবিন্দ দর্শন হয় না। তাই গোবিন্দ দর্শন অন্তরে ময়লা না আদা পর্যন্ত হবে না। তো এইবার অন্তরে ময়লাটা কে দূর করবে? গুরুদেব কৃপা করে অন্তরে ময়লা দূর করেছেন, সাধন ভজন করেছেন। এইবার গোবিন্দ আসছে, বলে যাও। গোবিন্দ এসেছেন, ধ্রুব দেখছেন নয়ন মুদ্রিত করছে, হৃদয় মাঝে দাঁড়িয়ে আছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ। ধ্রুবের উপাস্য দেবতা কে ছিলেন? শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ ধ্রুবের উপাস্য। ধ্রুব তো ঐশ্বর্য মার্গের উপাসক, নারদ ও বৈকুণ্ঠের পার্শ্বদ। তাই শঙ্খ চক্র বাসুদেব মন্ত্র দিয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তি ধ্যান করেছেন। আমরা যখন গৌরী বৈষ্ণব কি মূর্তি ধ্যান করি? বড়া পীরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগ মুখং সাধরে নস্তবেন শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং। যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করেছেন তারা গোবিন্দের মধুময় রূপটি দর্শন করেন। গোপবেশ কর নবকিশোর নটবর, হৃদয় কদম্ব মূলে দাঁড়িয়ে আছেন, ত্রিভঙ্গ ভঙ্গিও হয়তো হাতে মোহন মুরলী কাম গায়ত্রী মন্ত্র জপ করতে করতে দেখেন সেই অপূর্ব রূপ। যখন ধ্যান করতে হয় কৃষ্ণ মন্ত্রে ধ্যান করতে হয়, আগে তো কাম গায়ত্রী ধ্যান করতে হয়, তারপরে কামবীজ। কাম গায়ত্রী ধ্যান না করলে কামবীজ মন্ত্র কোনো ফলই হয়। আগে কাম গায়ত্রী জপ করতে হয়, তারপরে কামবীজ জপ করতে হয়। কাম গায়ত্রী জপ করে ভগবানের ওই রূপটি মুখের চোখের সামনে ভেসে ওঠে, হৃদয়ের সামনে, তখন ভগবানের ওই যোগ পিঠে ভগবানের মন্ত্র কামবীজ মন্ত্র বলতে হয়। তা দেখুন ওই যখন গুরুদেব কৃপা করেন না তখন ভগবান অপূর্ব রূপ ফুটে উঠছে। ধ্রুবের উপাস্য দেবতা হলো শঙ্খ চক্র গদা পদ্মমূর্তি। বিশ্বদেবের যেমন উপাস্য ছিলেন শঙ্খ চক্র গদা পদ্মমূর্তি, হৃদয় মাঝে দাঁড়িয়ে আছেন, এত রূপ। শঙ্খ চক্র গদা পদ্মমূর্তি আছে, নয়ন ভরে দেখছেন, বারবার দেখছেন, আর খুলতেই পারছেন, নয়ন তাকাতে পারছেন না। এদিকে গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, ভিতরে একটা গোবিন্দ, বাইরে একটা গোবিন্দ। বাইরে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম, আবার ভিতরে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম। একটা ধ্যানের মূর্তি আর একটা সাক্ষাৎ স্বরূপ ভগবানের বিগ্রহ বৈকুণ্ঠ মূর্তি। গোবিন্দ ভাবছেন আমি তো এলাম, কিন্তু ধ্রুব তো আমার দিকেই তাকাচ্ছে না। ধ্রুব তো চক্ষু মুদ্রিত করে আছে, আমি বৈকুণ্ঠ থেকে নেমে এলাম আর এখনো ধ্রুব আমার দিকে তাকাচ্ছে না। বললেন কি করে তাকাবে? তোমার যে দুটো রূপ, ভিতরের রূপটা দেখছে ধ্রুব, পাগল হয়ে গেছে ধ্রুব, চোখ আর খুলতে পারছে না। তখন ভগবান কি করলেন? ওই যে ভিতরের রূপটা অন্তর্ধান করিয়ে দিলেন, আর ধ্রুব দেখতে পাচ্ছে না ভিতরে। এইবার চোখটা খুলেছেন,
কোথায় গেল অন্তরে ধন, কোথায় গেল? ধ্রুব যেই চোখটা খুলে অন্তরে ধনকে বাইরে দেখবার জন্য দাঁড়িয়েছেন, তখন দেখছেন সম্মুখে দাঁড়িয়ে শঙ্খ চক্র গলা আবদ্ধ মূর্তি গৌরী। ভিতরের ধন বাইরে দাঁড়িয়ে আছে। অপূর্ব রূপ, সেই রূপে নয়ন দিয়েছেন তো, রূপে নয়ন এত নয়ন ফেরানো যায় না, এত অপরূপ রূপ, এত অপরূপ ধ্রুবার নয়নটা ফেরাতে পারছেন না সেই নারায়ণের রূপে। এত মাতোয়ারা হয়েছেন ধ্রুব। গোবিন্দ রূপ দর্শন করি রঘুনাথ দাস গোস্বামী পাল বলেছেন, রঘুনাথকে যারা প্রশ্ন করছে, রঘুনাথ তুমি সংসার ছাড়লে কেন? তোমার ঘরে তোমার এমন সুন্দরী পত্নী রয়েছে, অত অঢের ঐশ্বর্য রয়েছে, তুই ছাড়লে কেন? তা বলছে, দেখো আমাকে জিজ্ঞাসা করো না, উত্তরটা পেয়ে যাবে। তুমি একবার গৌরাঙ্গ রূপ দর্শন করো, দর্শন করলে উত্তরটা পেয়ে যাবে। একবারে যেই হ্যাঁ রে সে আখি ফিরাতে না রে, মনে উন্মাদন গোড়া চাঁদ, মনোন্মাদন গোড়া চাঁদ। একবার যেই হ্যাঁ রে সে আখি ফিরাতে না রে। একবার যে গৌরহরিকে দর্শন করেছেন, রাধারানী রূপের সীমা নাই, আবার গোবিন্দের রূপের সীমা নাই। দুটো রূপের সাগর মিলিয়ে আমার গৌরাঙ্গ রূপের মহাসাগর। একবার যেই হ্যাঁ রে সে আঁকি ফিরাতে না রে, মনে উন্মাদন গোড়া চাঁদ। মনকে মাতিয়ে দেয়, তখন সংসার থাকতে ভালো লাগে, তাই সংসার ছেড়ে পালিয়ে এসেছি। দেখো তুমি যদি আমার মতো দেখো না, তুমিও সংসার করতে পারবে না। দেখছেন এত রূপ, চোখের সামনে নারায়ণ সমক্ষে দাঁড়িয়ে আছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী গোবিন্দকে দর্শন করেছেন। ইচ্ছা হয়েছে ধ্রুবের যে ভগবানকে স্তব করব। 5 বছরের ছেলে পাঠশালাতেই যায় না, কি করে স্তব করবে? লেখাপড়া যায় না, কখনই দিয়ে পড়ে না। কিন্তু গীতায় ধ্যানে পড়েছেন তো, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের কৃপা হলে কি না হয়? মুখ বোবা, সে বাচাল হয়ে যায়। খোড়া যে পঙ্গু, সে গিরি পর্বত টপকায়, সে পর্বত লঙ্ঘন করে। পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের কৃপা হলে বোবা বাচাল হয়ে যায়। গৌরীরা দেখেছি, গৌরীরা শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র, নাম তার পরমানন্দ সেন। তার 7 বছরের ছেলে, অত বড় যে বোবা, কথা বলতে পারে। শিবানন্দ ভাবলেন, যার কৃপায় আমার সন্তান, প্রতি বছর পুরী যেতেন তো, এবার গৌরহরির চরণে ফেলে দেবো। বলো তোমার দেওয়া সন্তান প্রভু, তোমার চরণে দিয়া। নিয়ে গিয়ে দিয়েছেন গৌরহরির চরণে। বলছেন, প্রভু তোমার কৃপার দান, তোমার চরণে দিলাম। 7 বছর বয়স হয়েছে, কথা বলতেই পারে না। মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু চরণে পড়েছেন তো, দক্ষিণ চরণে বুড়া মুখটা চুষছে, বুড়া মুখ। আর মহাপ্রভু মাথা হাত বলছেন, বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। ছেলে কৃষ্ণ বলছে না তো, পাশে স্বরূপ দামোদর বসে আছে। স্বরূপ দেখো, আমি জগতে যারা হাতি বাঘ সিংহ তাদের কৃষ্ণ বলালাম, কুকুরকে পর্যন্ত কৃষ্ণ বলালাম, শিবানন্দের কুকুরকে পর্যন্ত কৃষ্ণ বলালাম, আর এই মনুষ্য সন্তানকে কৃষ্ণ বলাতে পারলাম না। বলছেন প্রভু, বলছে বলছে তোকে মুখে উচ্চারণ করছে না। বললে প্রভু, গুরু মন্ত্র কেউ মুখে উচ্চারণ করে, গুরু মন্ত্র অন্তরে জপ করে। গুরু মন্ত্র তুমি কৃষ্ণ বলেছো তো, ও মনে মনে কৃষ্ণ জপ করছে। তা বেশ, কৃষ্ণের তো আরো নাম আছে, সেটা বলুক। তখন দেখুন কি অপূর্ব একটি শ্লোক বললেন না, শ্লোকটা শুনে মহাপ্রভু 2 গান তৃপ্ত হয়ে গেল। শুভসো কুবলয়ম অগ্নৌরঞ্জনম উরসো মহেন্দ্র মণিদাম বৃন্দ
বৃন্দাবন রমণীনাং অখিল মণ্ডনং হরির জয়তি হরির জয়তি হরির জয়তি। শ্রীহরি জয় হোক। শ্রীহরি বৃন্দাবন রমণীনাং অখিল মণ্ডন। বৃন্দাবনের রমণীরা অন্য কোনো ভূষণ পরে না, অলঙ্কার পরে না। কারণ কৃষ্ণই তাদের অঙ্গের ভূষণ, তাদের চোখের ভূষণ, কানের ভূষণ, হাতের ভূষণ, সব বক্ষের ভূষণ সব। সমস কুবলয়ং। কানে মেয়েরা নীল পদ্ম দুলের মতো দলিত বলে সমস কৃষ্ণ কথা শুনে, এই কৃষ্ণ কথাই তাদের কর্ণের ভূষণ। কাজ কি ভূষণে হে কাজ কি ভূষণে। রাধের বলছেন আমার কাজ কি ভূষণে হে কাজ কি ভূষণে। আমার শোভন ভূষণ হসি হরির নাম বদন ভূষণ গানে। আমার শোভন ভূষণ শ্রীহরির নাম, আবার বদনের ভূষণ শ্রীহরির নাম কীর্তন। তাই বৃন্দাবন রমণী নাম অখিল মণ্ডন। বৃন্দাবনী যারা রমণী শোভ শোভ, শোভ মানে কান। কুবলয়, কুবলয় মানে নীল পদ্মকে কুবলয় বলে। নীল পদ্ম যখন ফোটে নাই কুড়ি, তখন কি করে ওই মেয়েরা বৃন্দাবনের রমণীরা কানে ওই দুলের মতন করে ধুলাত। তবে কৃষ্ণই তাদের নীল পদ্ম, কৃষ্ণের অঙ্গের বর্ণ তো নীল, নীল পদ্ম। শুভ শুভ কুবলয় অক্ষণ রঞ্জনম। মেয়েরা কাজল পরে, চোখের দৃষ্টি সুন্দর হয় বলে বলেন কৃষ্ণ তাদের চোখের কাজল, চক্ষের ভূষণ। অক্ষন্নতাঙ্গে ফলমিদং গোপীরা বলছেন, বলে চোখের ফল কি, যার চক্ষুষ্মান তাদের ফল কি না কৃষ্ণ দর্শন। অগ্ন রঞ্জন উরস মহেন্দ্র মণিদাম। বুকে ধরে মণিহার তোলে তো গোবিন্দ তাদের বুকের মণিহার। বৃন্দাবন রমণীনাং অখিল মণ্ডনং। সমস্ত ব্রজগোপীর ভূষণ হলো গোবিন্দ। শ্রীহরির জয়, সেই হরি জয় হোক জয় হোক জয় হোক। কৃষ্ণ না বলে হরি বললেন। মহাপ্রভু শুনে বললেন তুমি এমন সুন্দর শ্লোক বললে, লেখাপড়া জানে না, স্কুলেও যায় না, 7 বছর বোবা ছেলে স্কুলে যাবে কথা, কোনদিন সংস্কৃত পড়ে নাই, কিন্তু মহাপ্রভুর করুণায় মুখ দিয়ে কি সুন্দর শ্লোক বার হয়ে গেল। মহাপ্রভু বললেন আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। আমার দুটি কানকে তুমি আনন্দে পূর্ণ করে দিলে, তাই তোমার নাম হলো কবি কর্ণপুর। পরবর্তীকালে কবি কর্ণপুর দেখবেন কত সংস্কৃত গ্রন্থ লিখেছেন। আনন্দ বৃন্দাবনে চক্ষু বলে বিশাল চক্ষু কাব্য রচনা করেছেন। রাধা মাধবের সব লীলা বর্ণনা আছে, বৃন্দাবন লীলা। চৈতন্য চন্দ্রদয় বলে নাটক রচনা করেছেন। চৈতন্য চৈতামৃত মহাকাব্যম বলে চৈতন্য লীলা রচনা করেছেন। তাহলে দেখুন কৃপাতে কি না হয়। তা ধ্রুব 5 বছর লেখাপড়া না শিখলে কি হবে? কি করলেন? ওই যে নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে না, শঙ্খটা কিসের প্রতীক? নাদ ব্রহ্মের প্রতীক। যা হতে সমস্ত বর্ণমালার সৃষ্টি, সমস্ত বেদ সৃষ্টি যা হতে ওই শঙ্খধ্বনি। সেই শঙ্খটা কি করলেন? ধূপের গণ্ড দেশে ঠিকিয়ে দিলেন, গালে ঠিকিয়ে দিলেন। ঠিক যেমন বাবা ছেলেকে আদর করে গণ্ডসে হাত দিয়ে, তেমনি করে ধূপের গণ্ডসে সঙ্গে সঙ্গে ধূপের মুখ দিয়ে অপূর্ব শোক বার হয়ে গেল। বলছেন ধ্রুব আমি তো তোমাকে বর দেবার জন্য এসেছি, তুমি আমার কাছে বরং বড় বর চেয়ে নাও, বরং বিনিশ্ব। তা বললে প্রভু কৃতার্থস্মি বরং যা আছে, আমি কোনো বরে চাই না, তোমার চরণে সেবা ছাড়া আমি কোনো বরে চাই না। আমি কৃতার্থ হয়েছি প্রভু, আমি কোনো বরে চাই না। কেন? তুমি তো বর নেবার জন্য এসেছিলে। পদং ত্রিভুবনত কৃষ্ণ জিগিষু সাধু বর্তমে। আমার পিতা, আমার পিতামহ, আমার প্রপিতামহ
যে সিংহাসন পায় নাই সেই সিংহাসন লাভের জন্যই তো তুমি এখানে তপস্যায় বসেছিলে, আমি তোমাকে তাই দিতে এলাম, নাও। বলে না প্রভু, আমি কি তখন তাই জানতাম যে তোমার এত রূপ আছে? জানতাম কি প্রভু, যে রূপ দেখলে পারে, যে ভুবন মোহন রূপ দর্শন করে জগতের সব বস্তু তুচ্ছ হয়ে যায়। কৃতার্থস্মি বরণ্য যা আছে, আমি কৃতকৃতার্থ, আমি আর বর প্রার্থনা করি না। কাচং বিচিন্নন দিব্যরত্নং প্রাপ্তম, আমি কাচের টুকরো খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেছি। আচ্ছা বড় ঠাকুর, কাঁচ খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের টুকরো পেয়ে যায়, তাহলে কি স্যার কাঁচের দিকে তার মন থাকে? ওই তো পিতামহ যা পায় না সিংহাসন, সেটা কাঁচের টুকরো। এই জগতের বিষয় সম্পদ যা কিছু, ব্রহ্মলোকের সম্পদ পর্যন্ত তুচ্ছ কৃষ্ণ ভক্তির কাছে। আমি উপলব্ধি হয়েছি প্রভু, আমি আর কোনো বর চাই না, তোমার চরণে সেবা ছাড়া কোনো বর চাই না, তোমার রাঙা চরণে সেবা চাই আমি, আমি আর কোনো বর প্রার্থনা করি না। দেখো ধ্রুব, তুমি তো প্রার্থনা করেছিলে, আমার কাছে যে প্রার্থনা করে আসে না, সে কোনোদিন বিফলে যায় না, তাকে আমি দিই। সুদামা আমার কাছে কিছুই চায় নাই, তবু সুদামাকে আমি সব দিয়েছি। জানতাম তার স্ত্রী পাঠিয়েছেন কি জন্যে, তাকে আমি সব দিয়েছি। দেখো, কামনা বাসনার জন্য যদি আমাকে কাছে কেউ আসে না, আমি তাকে সব দিই। আমি বড়দর আর অন্য দেবদেবী যে বর দেয়, সেটা আমারই অনুমতিতে, আমারই আজ্ঞায়। লোকে ভাবে এই দেবী দিল, ওই দেব দিল। দেখবেন গীতা বললে তারা কেউ দান করতে পারে না। আমরা বাচ্চাটা ভিকিয়ে এসেছি তো, একটি ছোট্ট বালিকা কাপড় পরে গিয়ে ভিক্ষা দিচ্ছে। ভিকে ভাবছি মেয়েটাই ভিক্ষা দিল, বলে না, ঘরের মধ্যে মা আছে, মা আদেশ দিয়েছে বলি ওই বালিকাটা ভিক্ষা দিল। ঠিক গোবিন্দ যাকে দিয়ে দেন, সেই ওই বরটা দান করতে পারে। গোবিন্দ হলেন বড়দর আর, তিনি ছাড়া কেউ বরদান করতে পারেন না। ভক্তি মুক্তি সব তিনি দান করেন। তাই কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কামনা নিয়েই কৃষ্ণ ভজন করুন। ভক্তির এমন মহামহিমা না, আর ভগবান কাছে কিছু চাইতে দেয় না, ভক্তি কিছুই চাইতে দেয় না। কি করে? অন্তরে কামনা দূর করে দিয়ে একমাত্র কৃষ্ণ কামনা অন্তরে এনে দেয়। এটাই ভক্তির মহাফল, যা জ্ঞান পারে না, যোগ পারে না। ভক্তির এমন সামর্থ্য। তাই কাঁচং বিচিন্নন দিব্যরত্নং প্রাপ্ত, আমি খুঁজছিলাম কাঁচ, পেয়ে গেলাম হীরের টুকরো প্রভু। দেব মুনীন্দ্র গুচ্ছ, যা দেবতারা পায় না, মুনি শ্রেষ্ঠরা পায় না, তাদের কাছে তোমার এই রূপ গোপন, তোমার রূপ দেখতে পায় না। তুমি আমাকে এত রূপ, আমা ভজে বিষয়, আমাকে এত বড় মূর্খ, আমাকে ভজনা করছে, বিষয় চাই। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব? সচরণা মৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। কবিরাজ গোস্বামী বলছে, আমাকে ভজনা করছে, একদিকে আবার বিষয় চাইছে। সেই সন্তান সে মূর্খ হতে পারে, আমি তো বিজ্ঞ, আমি কেন বিষয় দেব? আমি কি করব? সচরণা মৃত দিয়া তারে বিষয় ভুলাইব। ছেলে বাজার থেকে একটা বাসি চপ এনে খাচ্ছে, বাবা জানছেন খেলেই ছেলেটা এখনই পেট খারাপ হবে, অসুখ করবে, ডাক্তারের কাছে যেতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে। ছেলে ছাড়বে না, কেটে না বাবা। তখন কি করবে বাবা? তার চেয়ে একটা বড় জিনিস, রাজভোগ, কি টাটকা রাজভোগ এনেছে, তাতে দিল। তখন সে রাজভোগ খেতে খেতে কি করবে? ওই চপটা ফেলে দেবে। ভগবান ঠিক দেবে, বিষয় তো ছাড়বো না আমরা, বিষয় আমরা ছাড়বো না। সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। অমঙ্গলটা কি মঙ্গল বলে আঁকড়িয়ে ধরেছি, ছাড়বো না তো। সংসার, বুদ্ধি, পুত্র, ঘর, বাড়ি, টাকা, যেগুলো অমঙ্গলের কারণ, সেটা কি আঁকড়িয়ে ধরেছি, ছাড়বো না তো। তখন গোবিন্দ কি করেন? তার চেয়ে বড় জিনিস দিয়ে, প্রেম দিয়ে মন হরণ করে তখন ওই ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেন তিনি। তাই আর সেই মূর্খ আমি কেন বিষয়, কারণ সচরণ মৃত দিয়া বিষয় ভুলাইব। প্রভু বলছে, আমি কি জানতাম প্রভু তোমার এত রূপ আছে, আমি আর কিচ্ছু চাই না। না ধুব, তুমি যখন চেয়েছিলে আমি দেবো, তোমার বাঞ্ছা পূর্ণ করব। কিন্তু তুমি, তোমার অন্তর হবে নিষ্কাম,
আমার আদেশে তুমি রাজ্য করো। এদিকে রাজা যে অন্তরে অন্তরে পিতা ধ্রুবের পিতা অন্তর অন্তর অনুতাপ ভোগ করেছেন, বিমাতা অন্তর অনুতাপ ভোগ করেছেন। রাজা এগিয়ে আসছেন, ধ্রুবকে নিয়ে গেলেন রাজ সিংহাসন, ধ্রুবকে বসালেন। গোবিন্দ বললেন আমার আদেশে তুমি রাজত্ব করো, তারপর অন্তিম কালে তুমি আমার চরণ প্রার্থনা, যা প্রার্থনা করে চাই পারো। ধ্রুব দীর্ঘকাল রাজত্ব করলেন। রাজত্ব করার পর অন্তিম কাল এসে উপস্থিত হয়েছে। ধ্রুব কি দেখছেন? একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। বলে কে তুমি? বলে আমি মৃত্যুর দেবতা যম। কেন এসেছো? তোমাকে নিতে এসেছি। আমাকে অঙ্গীকার না করে কেউ এখান থেকে যেতে পারে না, আমাকে স্বীকার করতেই হবে। তারা আমাকে বলে ওই দেহটা আমি ছুঁতে পারছি না। কেন ছুঁতে পারছো না? বলছে গোবিন্দ ছুঁয়েছেন ওই দেহটা, ও দেহ ছোঁয়ার অধিকার আমার নাই। তোমার তনু ভাগবতী তনু, ও তনুকে স্পর্শ করবার অধিকার আমার নাই। তাহলে উপায় কি হবে? বলে তুমি একবার তোমার চরণটা আমার মাথায় দিয়ে দাও। যমরাজা বলছেন, যমরাজা তো পরম ভাগবত। কালকে বলেছি যে দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজা একটা। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়ম। এই দ্বাদশকে কি বলা হয়? দ্বাদশ মহাজন, 12টা মহাজন। কৃষ্ণ ভক্তি কি তা জানেন? এদিকে ভাগবত বলা হয় দ্বাদশ মহাজন। কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ শম্ভু মানে শিব, কুমার কপিল মনু শরৎ কুমার, কপিল মুনি, আর মনু যা থেকে মানব জাতির সৃষ্টি, ব্রহ্মার পুত্র মনু। প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ একজন, রাজর্ষি জনক, ভীষ্ম একজন, বলিরাজা একজন, বৈয়াসকি ব্যাসনন্দন সুখদেব একজন, আর আমি যমরাজা বলছে আমি। এই 12 জন আমরা জানি কৃষ্ণ ভক্তি কি বস্তু, ভাগবত ধর্ম আমরা জানি। তা ধ্রুব তো সে করে জানেন? ধ্রুব কখনো একজন ভক্ত কখনো আরেকজন ভক্তের মাথায় পা দিতে পারে? বলে তা হয় না, আমি তোমার মাথায় কখনো পা দিতে পারি না। তুমি আমার মাথায় পা দেবো না, আর দিতে পারি না। তোমার অঙ্গ গোবিন্দ স্পর্শ করেছে। তাহলে উপায় কি হবে? বলে আমি একটা নূতন বস্ত্র নিয়ে আসি, সেই বস্ত্রটা মাথায় দেবো, তুমি একবার চরণ দিয়ে ঠেকাবে। ধ্রুব এই যখন মৃত্যু দেবতা যম নূতন বস্ত্র নিয়ে এলেন, সেই বস্ত্রটি মাথায় দিলেন, আর ধ্রুব একবার চরণটা স্পর্শ করলেন। স্পর্শ করে কোথায় যাবেন? দেখুন, ধ্রুবকে নেবার জন্য রথ এসেছে। ধ্রুবকে নেবার জন্য যেমন আত্মীয় স্বজন খুব নিজের জন করলে কি করে আমরা গাড়ি পাঠিয়ে দিই, আমার বাড়িতে গাড়ি থাকলে বা ভাড়া করে পাঠিয়ে দিই, তোকে ট্রেনে বাসে আসতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দিলাম, নিজের মেয়েকে জামাইকে আমি গাড়ি পাঠিয়ে দিলাম। ভগবান খুব নির্জন হয়ে গাড়ি পাঠিয়ে দেন। ভগবান পাঠালেন ধ্রুবের জন্য রথ পাঠিয়ে দিয়েছেন, সমস্ত পরিকরকে দিয়ে রথ পাঠিয়ে দিয়েছে। রথে তো উঠবে ধ্রুব, রথে উঠতে গেলে সিঁড়ি চাইতো, সিঁড়ি দিয়ে উঠবেন তো, রথে উঠতে উঠবেন তো। সিঁড়ি হলো কি? জমের মাথা হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠলেন কোথায়? ভাগবত দেখাচ্ছেন, দেখেছো? মৃত্যুর মধ্যে পদকে দত্ত কৃষ্ণ ভক্ত মৃত্যুর মাথায় পা দিয়ে বৈকুণ্ঠে চলে যান। মৃত্যুর মাথায় পা দিয়ে। তাহলে কৃষ্ণ ভক্ত জমালয়ে গেল না, যমরাজা নিতে পারলেন না, কোথায় চলে গেল? গোবিন্দ চরণ প্রান্তে। গোবিন্দ ধ্রুবের দিকে একটা আলাদা লোক তৈরি করেছেন, তার নাম ধ্রুবলোক। আজও আমরা ধ্রুব তারা দেখি না, ওইখানে ধ্রুবলোক নূতন বৈকুণ্ঠ তৈরি করেছেন। এই বৈকুণ্ঠ দীর্ঘকাল কল্পকাল স্থায়ী, এই বৈকুণ্ঠ তুমি এইখানে থাকবে। ধ্রুব রথে চলে যাচ্ছেন তো মনে মনে ভাবছেন আমার মা কোথায়? জননী জন্মহিষ্য স্বর্গাদপি গৃহসী, মাকে ফিরে আমি যেতে পারবো না, মাকে ফিরে। বৈকুণ্ঠের দূতেরা বলছেন কোনো চিন্তা নাই, তোমার মতন পুত্রকে যিনি প্রসব করেছেন তিনি কৃতার্থা রত্নগর্ভা জননী, ওই দেখো তিনি পুণ্য আগেই করেছেন, তাই তোমার মতন সন্তান পেটে এসেছে। ওই দেখো তোমার মা আগে আগে একটা রথে যাচ্ছে, ওই তুই চিন্তা করো না। ধ্রুব চলে গেলেন কোথায়? ওই মায়ের সঙ্গে একবারে ধ্রুবলোকে চলে গেলেন। ধ্রুবলোকে
মৃত্যুর মাথায় পা দিয়ে জগৎকে দেখালেন যে কৃষ্ণ ভক্তজন প্রেত লোকেও যায় না, জমালয়ে যায় না, একবারে গোবিন্দ লোকে সরাসরি পৌঁছে যায়। এক জন্মের সিদ্ধিতে 6 মাস তপস্যা করেছিলেন। এই তপস্যার সিদ্ধিতে কৃষ্ণ ভক্তির এত শক্তি যে শক্তিতে মৃত্যু পর্যন্ত তুচ্ছ হয়ে যায়। তাহলে এই ভক্তি তো আমার মহাপ্রভুর দান। বললেন ভক্তি পরম ধর্ম। ভক্তি একমাত্র পরম ধর্ম। এই ভক্তি জ্ঞান নয়, যোগ নয়, ভক্তি একমাত্র পরম ধর্ম। এই ভক্তি দান করবার জন্য এসেছিল আমার গৌর হরি নিতাই চাঁদ। জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে দিলেন। 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। এক ভাগবত শাস্ত্র হলো যেটা ভক্তি রসের শাস্ত্র, তাকে বলে ভাগবত, যে ভাগবতী আমরা শোনাচ্ছি। আর যারা যাদের অন্তরে ভক্তি রস আছে তাদেরকে বলে ভাগবত। যারা হরিকথা শুনছেন তারা ভাগবত। এই দুটির সঙ্গে সাক্ষাৎ করে দিলে আমার গৌর হরি নিতাই চাঁদ। বলেন ওহে কলির জীব, কলিতে নারদীয় ভক্তি, কলিতে আর অন্য কোনো ধর্ম নয়। হরি ভক্তি পরম ধর্ম কলিকালে। বলে ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো। হরিকথা শ্রবণ করতে করতে হৃদয়ে হরি ভক্তি লাভ হয়ে যাবে। আর সেই হরি ভক্তি তোমাকে নিয়ে যাবে বৈকুণ্ঠে, গোলকে নিয়ে যাবে। এক জন্মের সাধনাতে সিদ্ধি লাভ হয়ে যাবে। ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা। এই ভক্তি কিন্তু সস্তা নয়, ভক্তি সস্তা নয়। কত কোটি কোটি বার ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে 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 যদি কোনদিন মহতের কৃপা, গুরুর কৃপা লাভ হয়ে যায়, তখন এই ভক্তিরতা বীজ গুরুদেব কর্ণে মহামন্ত্র দিয়ে শিষ্যের হৃদয়ে রোপণ করে দেন। সেই ভক্তিরতা শ্রবণ কীর্তন জলে সেই বীজ বাড়তে বাড়তে কোথায় চলে যায়? একবারে গোলক বৈকুণ্ঠে চলে যায়। সেখানে গিয়ে প্রেম ফল, ভক্তিলতায় প্রেম ফল। আর প্রেমেতেই কৃষ্ণ সাধন হয়, প্রেমে গোবিন্দ সেবা হয়ে যায়। তখন মুক্তি ভুক্তি সব তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এটি আমার মনে রাখবেন, আমার মহাপ্রভুর পরম দান। কলিযুগে আর অন্য কোনো ধর্ম নয়, জ্ঞান নয়, তপস্যা নয়, যোগ নয়। বলেন ভগবান শ্রীহরির নাম প্রাণ ভরে নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো মুক্তির মন্ত্র। ভক্তির 9টি অঙ্গের একটি অঙ্গ হলো হরিনাম সাধন। ভক্তি মহারানীর 9টি অঙ্গ, তার মধ্যে একটি হলো কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন আর ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করুন। জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয়।